আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আছি উত্তরা সেন্ট্রাল স্টেশনের এইখানে। এখন ঈদের দ্বিতীয় দিন চলে আজকে। সো ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা শ্যুট করতেছি। আপনারা কবে পান সেটা আমি জানি না, কারণ ভিডিওর অনেকগুলো শিডিউল আছে। হয়তো আপনারা এপ্রিল মাসে পেতে পারেন কোনো একদিন। আপনারা যেদিন পাবেন ওদিন তো দেখবেনই যে কবে ভিডিওটা আপলোড দিতে পারি বা কবে ভিডিওটা আপলোড দিচ্ছি। এখন ভিডিওটা শ্যুট করার মেন রিজনটা হলো ঈদের সময় ঢাকা শহরের অবস্থা কেমন থাকে। দেখেন, আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে এ রোডে এরকম অবস্থা থাকতে পারে। অনেকে বলতে পারেন আমার সামনে কিন্তু একটাও 4 চাকার যানবাহন নাই, একটা সামনে 2 চাকার যানবাহন আছে, আর কিছু 3 চাকার যানবাহনগুলো আছে, আর আমার পিছনে অনেক পিছনে একটা 4 চাকার যানবাহন আছে। এখন ঈদের পরবর্তীতে ঢাকা শহরের ম্যাক্সিমাম চিত্রগুলি এরকমই থাকে। অনেকে আমার যদি কোশ্চেন করেন এরকম কেন থাকে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। আপনি ঢাকা শহর থেকে চলে গেছেন বা আমি ঢাকা শহরে আছি, অনেক লোক ঢাকা শহরে না, এখন তারা নিজের ফ্যামিলির সাথে ঈদ করতে গেছে, এই কারণে প্রাণের ঢাকাটা অনেক ফাঁকা হয়ে গেছে। আসলে এটা সাডেন টাইমের জন্য আপনার দেখা যাচ্ছে ভালো, আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা খারাপের বিষয়। কারণ ঢাকা শহর এত খারাপ অবস্থা হবে যদি আপনার ফাঁকা থাকে, সেটা কল্পনা করা যায় না। কারণ ফাঁকা থাকলে আপনি সন্ধ্যার পরে দেখা যাচ্ছে এই রোডগুলো দিয়ে চলাচল করতে অনেক খারাপ লাগবে। আর এই জায়গায় ট্রাফিক পুলিশ বসছে, অনেক ভালো হয়েছে। এই জায়গায় ছাত্রী পোলাপাইন মোটামুটি কমে গেছে। এখন আপনারা অনেক সময় দেখবেন যে 300 ফিটে প্রচুর পরিমাণে ঈদের সময় ছাত্রী পোলাপাইন গেছে। আর 300 ফিটে এখন কিন্তু 4টা চেকপোস্ট। আপনারা যারা 300 ফিটে গেছেন ঈদের সময়, যারা এরকম কট খাইছেন, তারা বলতে পারবেন যে 300 ফিটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার চেকপোস্ট আছে। এখন আপনারা শান্তি মতো 300 ফিটে গিয়ে ওরকম বন্ডামি করতে পারবেন না, যে বন্ডামিগুলো আগে করতেন আর কি। সো কোল্ড স্পিডিং, সো কোল্ড আপনারা রোড রেসিং, এগুলো আসলে মোটো জিপি, 300 ফিট জিপি অনেকে বানায় ফেলছে। এক ছোটো ভাই আমার ওদিন মেসেজ দিছে, আমার বাইকিং কমিউনিটির সাথেই তার আর কি পরিচয়, বা বাইকিং কমিউনিটির মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ। উনি বলতেছে, ভাই দেখেন, আপনি তো যেই জায়গায় থাকেন 300 ফিটের আশেপাশে, সো আপনার ওদিকে তো 300 ফিট জিপি করা অনেক সহজ। আপনি ওরকম ভিডিওগুলো করেন তাহলে অতি সহজেই ভাইরাল হবেন, বা অতি সহজে আপনার ভিডিওটা টাইমলাইটে চলে আসবে বা লাইমলাইটে চলে আসবে। এখন আমি ওরে যে কী বলবো, আমার নিজের কাছে ওই ভাষাটা পাচ্ছি না। আমি ওরে গালি দিমু না আমি ওরে ভালো কথা বলবো না আমি ওরে বুঝামু, এখন আমি ওইটা বুঝতেছি না আসলে। পরবর্তীতে আমি ঠান্ডা হয়ে চিন্তা করছি আসলে ওর পার্সপেক্টিভ ভিউ থেকে, ওর যতটুকু চিন্তা ভাবনা, ওর যতটুকু বয়স, ওর যতটুকু বুদ্ধিসত্তা, অতটুক থেকে ওই বুঝছে যে আসলে স্পিডটাই আসল মুখ্য জিনিস। এখন স্পিড কখনো আপনার লাইমলাইট প্রমাণ করার বিষয় না। এখন ঢাকার অবস্থা দেখতেছেন, এটা হলো মিরপুর না তো উত্তরা বিআরটি। আমি মিরপুর চলে আসে, কারণ মিরপুরে জীবনে অনেক গেছি তো, এই কারণে মিরপুরের কথা বেশি চলে আসে। এটা হলো উত্তরা বিআরটির সামনে এই অবস্থা। আজকে বিআরটি অফিস অবশ্যই বন্ধ, কারণ ঈদের দ্বিতীয় দিন বিআরটিতে কে আসবে? যারা চাকরি করে তাদের তো ফ্যামিলির কাছে গেছে। আর এটা হলো একটা উত্তরার পার্ক। কি পার্ক? এটাতে কখনো আমি আসি নাই। এটাতে অনেকে দেখলাম আসে, ছবি টবি ছাড়ে। একদিন আসতে হবে অবশ্য। আমি আসলে ওই রকম তথাকথিত যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে ওগুলোতে আসলে যাইতে মন চায় না, কারণ আমার ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রুতে আমি জীবনে অনেকগুলো আপনার পার্কে বলেন, অনেকগুলো স্থান বলেন, দর্শনীয় স্থান আর কি, সেগুলোতে ঘোরাঘাড়া বা ঘুরেছি, যেগুলোতে আসলে এখন আর যাইতে মন চায় না। বেলুলেস হয়ে গেছে, কারণ জীবনে আপনার পার্ক অনেক ঘুরছি আমার ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রুতে। এই কারণে আমি আর এগুলোতে ঘুরতে ভালো লাগে না, বা এই কারণে এগুলোতে আর আমি পছন্দ করি না। এখন আসেন, যারাই আসলে ঢাকা শহর ঈদের সময় এরকম দেখতে চান, অবশ্যই ঢাকা শহর থাকতে হবে আপনাকে। আপনি ঢাকা শহর না থাকলে ঈদের সময় অ্যাকচুয়াল মজাটা বুঝবেন না, বা ঈদের সময় অ্যাকচুয়াল যে ঢাকা শহরের একটা ফিল, সেটা আপনি বুঝবেন না। ঢাকা শহরের ফিল আপনার বুঝতে হলে অবশ্যই ঈদ আপনার ঢাকা করতে হবে, বা ঢাকা শহরের মজা যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনাকে ঢাকা শহর ঈদ করতে হবে। এখন আমার এইবার ঈদের সময় অনেক প্ল্যান ছিল ঈদের, আজকে বিশেষ করে আজকে ঢাকা থেকে একটু বাইর হইয়া হয়তো বান্দরবনের বা কুয়াকাটার দিকে যাব। কিন্তু আমার যে টিম মেম্বার বা আমার যে গ্রুপ মেম্বারগুলো, তারা আজকে অবশ্য আপনার শ্রীমঙ্গলে দিক গেছে। আর আমি শ্রীমঙ্গল যাবো না, কারণ শ্রীমঙ্গল আমি এখন পর্যন্ত প্রচুর গেছি আমার ব্যবসায়ের কাজে। শ্রীমঙ্গল আমার এমনও সপ্তাহে গেছে, কোনো সপ্তাহে 3বারও যাইতে হয়েছে, আর আমার বিজনেসের কাজে। আমি শ্রীমঙ্গল মনে আছে আমার, আমি সকালে গেছি, সন্ধ্যার দিকে আবার ঢাকা এসে নাস্তা করছি।
সকালে নাস্তা করে গেছি, সন্ধ্যার দিকে আবার ঢাকা এসে নাস্তা করছি। শ্রীমঙ্গল আমার জীবনে প্রচুর যাওয়া হয়েছে, এই কারণে শ্রীমঙ্গল আমার যাওয়ার মানে ওরকম কোনো ইচ্ছে নাই, বা শ্রীমঙ্গল আমার যাওয়ার আর ওরকম কোনো ভাল লাগে না। এক জায়গায় যাইতে যাইতে এটার প্রতি আর কোনো থাকে ভাই, বলেন আপনারাই, আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা বললেন একবার। সেই কারণে আমি শ্রীমঙ্গলের দিক গেলাম না আজকে, না হলে হয়তো আমি আজকে শ্রীমঙ্গল থাকতাম। আমার প্ল্যান ছিল বান্দরবনের দিক যাওয়া অথবা কুয়াকাটার দিক যাওয়া। সো কুয়াকাটার দিকে বান্দরবনের দিকে যদি দুই একটা বাইক না হয় বা টিম মেম্বার না হয়, আসলে যাইয়া মজা করা যায় না, বা যে আসলে ঠিকমতো ঘোরা যায় না বা কোনো কিছু করা যায় না। কারণ হলো একা গেলে ভাই ভালো লাগে না কোনো জায়গায়। আর একা আমি ট্যুর দিছি, ঢাকার বাইরে বলেন দেশের বাইরে বলেন, সেই সব জায়গায় একা ট্যুর দিছি। আমি দেশের বাইরেও কিন্তু একা ঘুরে আসছি, যেমন আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া আমি একা ঘুরছি। সিঙ্গাপুর আমার অবশ্য মামা ছিল, মামার বাসায় ছিলাম, মামার বাসায় থাইকে ঘুরছি। ইভেন মালয়েশিয়াতে আমার কেউ ছিল না, মালয়েশিয়াতে আমি একাই ঘুরছি। ভিয়েতনামেও একাই ঘুরছি। তারপর বলা চলে যে আপনার থাইল্যান্ডে তো ফুললি একাই ছিলাম যখন ঘুরতে গেছি। এই কারণে একা ঘোরাটা আসলে বিষয় না, কিন্তু একা ঘুরলে আসলে কেমন লাগে না। ঈদের সময় একটু ফ্রেন্ড সার্কেল থাকবে সাথে, ছবি টবি তুলবো, মজা মাস্তি করবো। আর ঈদের সময় এই কারণে বলা চলে যে মানে যাই নাই আর কি ট্যুরগুলোতে, যেহেতু একা, এই কারণে ট্যুরের ক্ষেত্রে এই বছর একটু পিছপা হয়েছি। কিন্তু ট্যুরের ভিডিও আসবে, আপনারা ট্যুরের ভিডিও পাবেন। হয়তো ঈদের 10-12 দিন পর আমি ট্যুর দিব ঢাকার বাইরে। এখন অনেক জায়গায় যাই নাই, কারণ বান্দরবন গেলে অবশ্যই কক্সবাজারের একটা প্যারা উঠবে মাথাতে। এটা সকলেরই উঠে যারা আসলে বান্দরবন হয়ে কক্সবাজার ওই সাইডটাতে ঘোরাঘুরি করেন বা ঘোরাঘুরির উদ্দেশ্যে যান, সকলেরই আসলে দেখা যায় বান্দরবন ঘুরলে অবশ্যই কক্সবাজার ঘোরার একটা প্যারা থাকে। সেই প্যারাটা আমি চাচ্ছি না এখন নেওয়ার জন্য, কারণ এখন কক্সবাজার অবস্থা আমি দেখলাম বিভিন্ন নিউজ পোর্টালে, মানে জনসমুদ্র হয়ে গেছে। সমুদ্র বাদে মানে পানির সমুদ্র বাদে জনসমুদ্র হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। প্রচুর মানুষ গেছে কক্সবাজার। আর এই সময়টাতে গেলে আপনার কোনো কিছুই ভালো পাওয়া যায় না, কারণ আমি গেছিলাম এই সময়টাতে 2023 সালে। আমার যখন এসএফ বাইকটা ছিল, আমি এসএফ বাইকটা কিনছি, কিন্তু এসএফ বাইকের নাম্বার পাই নাই। একটা ভিডিও আমি বান্দরবন কক্সবাজার একটা ট্যুর দিছিলাম, ওই ট্যুরের একটা ভিডিও আমার চ্যানেলে পাবেন। ওই ভিডিওটাতে দেখবেন আপনারা, ওই সময়টাতে আমি আরেকজনের বাইক নিয়ে গেছিলাম, আমার এক বড় ভাইয়ের বাইক। আমি সময়তে 4V চালাচ্ছি, আবার সময়তে পালসার চালাচ্ছি। পালসার যেটা 150 সিসি, আবার সময়তে দেখা যাচ্ছে আপনার R15 চালাচ্ছি। মানে ট্যুরটাতে সম্পূর্ণ আমি গেছিলাম এক্সট্রা রাইডার হিসাবে, মানে সাপোজিটর রাইডার। কারো যদি প্রয়োজন হয় আমারে দিয়ে একটু রিল্যাক্স করতো, কারণ ওই সময়টাতে আমার এসএফের নাম্বার হয় নাই, এই কারণে। আর এটা হলো উত্তরা হাউস বিল্ডিং। উত্তর হাউস বিল্ডিং অবস্থা এরকম, মানে ঢাকা শহরে অনেক ফাঁকা বলা চলে। এরকম ঢাকা শহর আসলে সবসময় অনেকে চায়। এখন যারা আসলে কিছু কথা আছে বা কিছু মিথ আছে, তাদের মতো যদি আমি বলি যে আপনারা কেউ ঢাকা শহর আইসেন না, ঢাকা শহর এমনই থাকুক, তাহলে আসলে ওইটা ফেভারেবল মনে হবে না, বা ওইটা আসলে ইনজাস্টিস করা হবে যারা ঢাকার বাইরে থেকে ঢাকা শহরে এসে থাকে। কারণ দেখেন, ঢাকা শহরটা আমরা যারা বসবাস করি, আমরা অবশ্যই ভালো মতো বসবাস করতে পারতেছি, বিকজ আপনারা অনেকে ঢাকা শহর আসতেছেন, আপনারা অনেকে আসলে ঢাকা শহর নতুন একবার ছেলে, ইয়ং ড্রাইভার। এই জায়গা ব্রিজ থেকে নাইমা তুই একটু সামনে দিয়ে পরেই ইউটার্ন নে, একদম ব্রিজ থেকে নাইমা ইউটার্ন নিতে হবে, এরকম আসলে করা কখনো উচিত না। আর মানুষও দেখলাম আজকে এইবার একদিন পরেই ঢাকা শহর আবার ব্যাক করতেছে, এরকমটা কেন হচ্ছে জানি না। এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট, ভালো কোনো জিনিস না, অবশ্যই খারাপ জিনিস। গাড়িতে মাইরে দিছে পিছনে। এই যে ঈদের সময় যে সমস্যাগুলো হয়, অ্যাক্সিডেন্ট প্রচুর আপনার রাস্তাঘাটে দেখতে পাবেন। ঈদের সময় ঢাকা শহরের ভিতরে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, এটা আসলে অকল্পনীয়। আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম মাওয়া যাওয়ার সময়, আপনারা অবশ্যই দেখছেন। একটা অনেক দামি গাড়ি, আপনার মনে হয় 70-80 লাখ বা 1 কোটি টাকার মতো হবে গাড়িটার দাম। ওই গাড়িরে একটা 4Bতে 4 জন ছিল, ওই 4Bটা আইসা তাপ করে মেরে দিছে, মানে ফুললি আপনার সব কিছু ভাঙ্গা ট্যাঙ্গে ভিতর চলে গেছে 4Bটা। এগুলো আসলে যার যায় সে বোঝে। ইভেন যারা বাইক চালায় তাদের আসলে কখনো ওভার স্পিডিং বা হাই স্পিড নিয়ে মজা নেওয়া বা হাই স্পিড নিয়ে খেলাধুলা করা উচিত না। কারণ স্পিড আপনি করবেন আপনার আয়ত্তের ভিতরে, আপনি অত স্পিড তুললেন না, আপনার স্পিডটা কখনো দেখানোর বিষয় না, বা আপনার স্পিড কেউ দেখবে না রাস্তাঘাটে। আপনি একটা জেন্টাল রাইড করার চেষ্টা করেন, স্মুথ রাইড করার চেষ্টা করেন, যেটা সকলে আসলে এক্সপেকটেশন রাখে সকলের কাছে, এটাই বলা চলে।
সো ঢাকা শহর যেমনটা বলতেছিলাম, অনেকে বলে যে ঢাকা শহর যারা গেছেন গা তারা আয়েন না। এখন এটা যদি বলি হবে না, কারণ ঢাকা শহর যারা গেছেন গা তারা না আইলে ভাই কেমনে আমরা চলবো ঢাকা শহরের মানুষ। অবশ্যই আমরা 64 ডিস্ট্রিক্টের মানুষ ঢাকা শহর থাকেন বলে বা আমরা থাকি বলে ঢাকা শহরের মানুষ বা ঢাকা শহরের জীবন জীবিকা অনেক স্মুথভাবে চলতে পারতেছে। না হলে ঢাকা শহরে যদি আপনার 64 ডিস্ট্রিক্টের মানুষ না থাকতো, যদি আমাদের 64 ডিস্ট্রিক্টের ভিতরে বা 64 জেলায় যদি এরকম সেবা পাওয়া যেত যে সেবাগুলো ঢাকা শহরে পাওয়া যায়, চিকিৎসা সেবা, বাসস্থান, খাদ্য, অন্ন, বস্ত্র সবগুলোই যদি ঢাকার বাইরে ঠিকমতো পাওয়া যেত, তাহলে আমাদের তো ঢাকার আসার প্রয়োজন ছিল না, বা যারাই ঢাকা থাকেন তাদের তো আসার প্রয়োজন ছিল না। কারণ ঢাকা শহর আপনি একটু বেটার লাইফ, আপনার ফ্যামিলি, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বেটার একটা এক্সপিরিয়েন্স দিতে পারেন বলে আপনি ঢাকা শহর আসেন। আমরা ঢাকা শহর থাকি, না হলে তো ঢাকা শহর থাকার প্রয়োজন ছিল না। এত গ্যাঞ্জামের ভিতর ভাই কে থাকে ঢাকা শহর? ঢাকা শহর অনেক জাম জট, অনেক সমস্যা, তারপরও অনেকের কাছে প্রাণের রাজধানী, অনেকের কাছে স্বপ্নের রাজধানী ঢাকা শহর। অনেক ছেলে দেখবেন আপনার জীবনে স্বপ্ন থাকে যে আমি ঢাকা যেয়ে আমার ফ্যামিলি নিয়ে থাকবো, এটা অনেকের কাছে থাকে। যেমন আমরা যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করতাম বা এখনও করি, তখন অনেকে দেখি আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলরা ঢাকার বাইরে থেকে এসে অনেকে পড়াশোনা করে, তাদের জীবনে একটা লক্ষ্য বা একটা গোল থাকে যে ফ্যামিলি নিয়ে ঢাকা শহর বসবাস করবে বা ফ্যামিলি নিয়ে ঢাকা শহর থাকবে, তাদের মনে অনেক শান্তি লাগবে বা মনের অনেক হ্যাবিট লাগবে। এটা তাদের একটা খুশি বা আনন্দের কথা, তারা প্রতিচ্ছবি তাদের কথার মাধ্যমে ফুটে ওঠে। ঢাকা শহর থাকবে, তারা ঢাকা শহর বসবাস করবে। এখন অনেকে দেখবেন এই কথাটা বিপরীতভাবেও নেয় যে ঢাকা শহর বসবাস করার কি হলো, ঢাকা শহর থেকেও তো আমরা আমাদের গ্রামে ভালো আছি। এখন আপনি যদি গ্রামে ঢাকা শহর থেকে ভালো সাপোর্ট পান তাহলে অনেক ভালো। আর ঢাকা শহর বর্তমান অবস্থা, অনেকে দেশ থেকে আসতেছে, যেমন এদের দেখেন এরা ঈদ করে একদিন পরেই দেশে চলে আসছে, ঢাকাতে চলে আসছে দেশ থেকে, দেশ না তো নিজের গ্রাম থেকে আর কি। দেশ তো একটাই, বাঙালি আমরা। সো আমাদের দেশ আর কোনটা হবে? অনেকে বলে বিদেশি, এটা আসলে আমি এই প্রবাদটার সাথে কখনো বিশ্বাসী না, বা আমি এই প্রবাদটার সাথে কখনো আসলে একমত না যে বিদেশি বা ভিন্ন জাতির মানুষ বা ভিন্ন গোষ্ঠীর মানুষ, আসলে কখনো বিশ্বাসী না। আপনি ঢাকা শহর বসবাস করেন, আপনি তো বাঙালি, সো আপনার জাতি তো একটাই, বাংলাদেশি। আপনার জাতীয়তা তো একটাই, আপনার দেশ তো একটাই, বাংলাদেশি। সো ঢাকা শহর অবশ্যই লোকজন যখন পরিপূর্ণ থাকে তখন আমাদের সকলের কাছেই ভালো লাগে, তেমন আমার কাছেও ভালো লাগে। সো ভিডিওটা এতটুকুই ছিল যে ঢাকা শহর ঈদের পরে কেমন থাকে। ঈদের পরে আজকে মোটামুটি যানজট আছে, বা আজকে মোটামুটি গাড়ির একটু রাশ আছে ঢাকা শহর। কারণ অনেক বলতে পারেন ঢাকা শহর আজকে মানুষ আসতেছে, ডিস্ট্রিক্ট গাড়িগুলোতে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে। আর ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছিলো এই কারণে মানুষও আসতেছে। হয়তো ঢাকা শহরে এসে 2-1 দিন রেস্ট করবে, রেস্ট করে অফিসে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কী নিয়ে ভিডিও তৈরি করা যায় সেটাও আপনারা জানাতে পারেন।